প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে গোপীনাথপুর মেলা আপনাদের ভিডিও করে দেখাবো। আমি এখন বর্তমানে গোপীনাথপুর মেলায় অবস্থান করছি। বাংলাদেশের বিখ্যাত একটি মেলা এই গোপীনাথপুর মেলা। বাংলাদেশের জয়পুরহাট জেলা, আক্কেলপুর থানা, গোপীনাথপুর এই মেলা আমি এখন এসেছি। আমি এখন বর্তমানে যাত্রা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি। এই মেলায় দুইটা যাত্রা এসেছে, কিন্তু যে কোনো কারণে অনির্দিষ্টকালের জন্য যাত্রা বর্তমানে বন্ধ রয়েছে। দেখেন, আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। বর্তমানে যাত্রা প্যান্ডেলের ভেতরে আমি যাত্রা প্যান্ডেল করা হয়েছে, ভেতরে মঞ্চ করা হয়েছে, সব কিছুই করা হয়েছে, কিন্তু যাত্রা হচ্ছে না। এই গোপীনাথপুর মেলা বাংলাদেশের একটা বিখ্যাত মেলা। সারা বাংলাদেশের মানুষ এই মেলাকে চেনে এবং এই মেলা সম্পর্কে জানে। প্রতি বছরই এই মেলা হয়। এই মেলা আজ থেকে 500 বছর আগেকার মেলা, একটা ঐতিহ্যবাহী মেলা এই গোপীনাথপুর মেলা। যাই হোক, আমি এখন বর্তমানে এই গোপীনাথপুর মেলার ভেতরে যেখানে যাত্রা প্যান্ডেল সেখানে আমি রয়েছি। দেখেন, এখানে মঞ্চ করা রয়েছে, এখানে গান বাজনা হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্জিত কারণে যাত্রা হচ্ছে না, যাত্রা বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা এই গোপীনাথপুর মেলায় আসতে চান, যাত্রা দেখতে চান, তারা জেনে নেন যে যাত্রা বর্তমানে বন্ধ রয়েছে। এদের আর একটা যাত্রা প্যান্ডেল আমি আপনাদের দেখাচ্ছি। এখানে প্রবেশ লেখা আছে, দেখেন ভেতরে কিছুই নেই, কেউ নেই, একদম ফাঁকা। এক কথায় গোপীনাথপুর মেলায় যাত্রা বন্ধ, যাত্রা হচ্ছে না। কিন্তু মেলায় কি কি আসে সব কিছু আমি আপনাদের ভিডিও করে দেখাবো। এই গোপীনাথপুর মেলায় কম্বল থেকে শুরু করে কাঠের আসবাবপত্র কি কি পাওয়া যায় সব কিছু আজকে আমি আপনাদের দেখাবো। আপনারা আমার সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। আমি আবারও বলছি, বাংলাদেশের জয়পুরহাট জেলা, আক্কেলপুর থানা, গোপীনাথপুর এই মেলা ঐতিহ্যবাহী মেলা। আজ থেকে 500 বছর আগেকার মেলা এবং সারা বাংলাদেশের মানুষ এই মেলা সম্পর্কে জানে এবং এই মেলাতে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড় হয়, প্রচুর লোকের সমাগম হয়। আর এই মেলায় আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের থাকা খাওয়ার সব কিছুই ব্যবস্থা রয়েছে, মোটরসাইকেল রাখার ব্যবস্থা রয়েছে। এক কথায় আমি আজকে এই মেলা পুরোটাই আপনাদের ভিডিও করে দেখাবো, আপনারা আমার সাথেই থাকেন। এই হচ্ছে গোপীনাথপুরের মেলার আসবাবপত্র। আমি একটা একটা করে দোকান আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আচ্ছা, কাঠের আসবাবপত্র, কাঠের এগুলো সোফা, খুবই সুন্দর সুন্দর সোফা সেট। বেচা কেনা নেই বললেই চলে। দোকানে দোকানে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিন্তু এখন এত সুন্দর সুন্দর সোফা সেট, খাট পালন, নোভা ফার্নিচার। এটা হচ্ছে নোভা ফার্নিচার, বত্তলি বাজার, খিলক্ষেত, জয়পুরহাট। আজকে গোপীনাথপুরের মেলার কাঠের আসবাবপত্র আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। কাস্টমার নেই, দোকানদাররা দোকান সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর। লোকজনের কোনো ভিড় নেই, মেলায় কোনো লোকজন নেই বললেই বলে। এক কথায় ক্রেতা শূন্য মেলা। দেখেন, বেচা কেনা খুবই কম। খাট পালন, সোফা, শোকেস, ডাইনিং টেবিল, কাপড় রাখার আলনা, বিভিন্ন ধরনের আসবাবপত্র। এইমাত্র একটা খাট বিক্রি হলো, 19,000 টাকার বিনিময়ে খুব সুন্দর একটা খাট। এখানে একটা নিউ শৌখিন ফার্নিচার, বাজার দিঘি বাজার, দুপচাচিয়া, বগুড়া। এখানে একটা দোকান দেখা যাচ্ছে, পার্টেক্সের এগুলো টোটাল ফার্নিচার। তাছাড়া নারায়ণগঞ্জ, ঢাকায় নারায়ণগঞ্জ থেকে, ঢাকা নারায়ণগঞ্জ থেকে এই দোকানটি এখানে এসেছে। এই মাত্র একটা
শোকেস বিক্রয় করলেন। এখানে কিছু সুন্দর সুন্দর সোফা সেট দেখা যাচ্ছে, দেখেন। অনেক বড় দোকান, ক্লাসিক এক্সিকিউটিভ ফার্নিচার দেখেন। এখানে অল্প দামের খাটও রয়েছে, দেখেন খুবই সিম্পল, যেগুলোকে বলে ইংলিশ খাট। খুবই সিম্পল দামের, অতি অল্প 4 থেকে 5,000 টাকা দামের খাটও এখানে রয়েছে। 19,000, 20,000, 40,000, 50,000 টাকা দামের খাটও এখানে রয়েছে এই মেলাতে। হাঁস মুরগি পালনের জন্য দেখেন এখানে কি খুব সুন্দর সুন্দর। মালা ভাঙ্গা হয় যাবো মধ্যে, তখন মালার জন্য হুলটা ঢুকতে মালা শেষ দা লাগবে। আর কয়দিন আছে মেলা? কেমন দা আলাদা মাস। এটা আপনারই দোকানটা না? বেচা কেনা কি কি আছে? খাট, কাঠ, শোকেস, সোফা, ড্রেসিং আর আসতেছে সব কিছু আছে। হ্যাঁ, মেসার্স এহসান ফার্নিচার। এগুলো রং করা হয়নি, রং ছাড়াই খুব সুন্দরভাবে বানানো হয়েছে এগুলো ফার্নিচার। আমার নাম মোহাম্মদ নাসির। দোকান আপনার? মেলা আর কতদিন আছে? আরো 1 সপ্তাহ থাকবে। বেচা কেনা নাই না? না ভাই, একবার বেচা নেই, লোকজন নাই। এবার মেলার অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। আগে 13 দিন হলো আপনি বলি করতে খাওয়ার টাকা নাই। কি কি আছে আপনার দোকানে? আমার দোকানে খাট আছে, সোফা আছে, ড্রেসিং আছে, ক্যাবিনেট আছে, ওয়ার্ডরোব আছে, সব মানে বিভিন্ন মালিক আছে, সব ধরনের। আচ্ছা, এগুলোর মূল্য কি মানে সাধ্যের মতোই? সাধ্যের মতো। এই যে খাটগুলা, এই খাটগুলা মনে করেন 10,000 হলে হবে। 10,000 না? হ্যাঁ, এই যে এটাও 10,000 হলে হবে, কিন্তু লেওয়ার লোক নেই। আচ্ছা, আমার এই ভিডিও দেখে যদি কেউ আসে আপনার দোকানে, হ্যাঁ, তাহলে কি কোনো 1,000 টাকা ছাড় আছে? এই যে আমি মাইকিং করছি, 1,000 টাকা বিশেষ মূল্য ছাড়। এই খাটটা আমার দোকানে চলে 30,000 টাকা দাম। আপনার নাম কি বলবেন? আমার নাম মাসুদ রানা, জয়পুরহাট নতুন হাটে আমার দোকান। আজকে এই গোপীনাথপুর মেলায় যদি আমার এই ভিডিও দেখে কেউ আসেন এই মাসুদ ভাইয়ের দোকানে, অবশ্যই ছাড় পাবেন। এই মেলা আর বেশি দিন নাই, কতদিন আছে? আর 1 সপ্তাহ। আর 1 সপ্তাহ মেলা আছে। 30% ছাড়, 30% ছাড়। প্রয়োজন হয় অবশ্যই এখানে আসবেন। আর মেলা ঢোকার পরে এটা কোন জায়গা, মানে কোন সাইড ধরে? 1 নম্বর গলি, মেলা ঢুকেই হাতের ডানে। 1 নম্বর গলি, মেলায় ঢুকলে আপনারা হাতের ডানেই দেখতে পারবেন। এই ভাইয়ের নাম মাসুদ রানা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বেচাটা মন খারাপ খাওয়াচ্ছে। সোফা সেটে সোফার বসার জন্য যেগুলো গদি, দেখেন গদির দোকানও এই মেলায় রয়েছে। গরমের দিনে পাখা, এখানে পাখা দেখা যাচ্ছে। সব কিছু আগেকার মানুষ যেগুলো ব্যবহার করতো, নিত্য প্রয়োজনীয় জিনিস দেখেন, সবগুলো দেয়ার দিয়ে তৈরি। এগুলো জিনিস এখন আর পাওয়া যায় না, দেখা যায় না সহজে। ছোট বাচ্চাদের খেলনার জন্য মাটি দিয়ে তৈরি, এখন ব্যাং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট বাচ্চারা যেগুলো খেলে, পুতুল, আসবাবপত্র, হাঁড়ি পাতিল, সব কিছু। গরমের দিনে বিভিন্ন রং বেরঙের পাখা এখানে রয়েছে, দেখেন। গোপীনাথপুরে মেলার মিষ্টি দোকান, বিশাল বড় বড় মিষ্টি। ভাজা পোড়া চানাচুর, বিভিন্ন ধরনের চানাচুর ভাজি।
এখন বিশাল বড় মিষ্টির দোকান, এখানে অনেক বড় বিভিন্ন রকমের মিষ্টি, জিলাপি, দানাদার থেকে শুরু করে বড় বড় মিষ্টি এখানে পাওয়া যায়। মাছ লাগানো রয়েছে, মাছের মিষ্টি। কত করে পিস? কেজি কত করে কেজি ভাই? 300 টাকা। 300। এগুলো ঝুড়ি দেখেন, ছোট বাচ্চার এগুলো পছন্দ, খুবই পছন্দের খাবার। এই যে এগুলো ঝুড়ি, এগুলো দেখেন তেলে ছেড়ে দিবে, কিভাবে ঝুড়ি ভাজে দেখেন আপনারা। দেখেন ছোট বাচ্চাদের জন্য খেলনা, বিভিন্ন ধরনের বেলুন, এখানে উড়ানো বেলুন রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে যারা আসবে মেলায় তাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে, হোটেলের ব্যবস্থা রয়েছে এখানে। এগুলো কিন্তু হোটেল, এই যে দেখেন বিশাল বড় হোটেল। ছোট বাচ্চাদের খেলনা দেখেন, এগুলো স্টিলের হাঁড়ি পাতিল, বেড়ি, কড়াই, ছন্নি, মানে বিভিন্ন বাসি, মোটরসাইকেল, ট্রাক, বাস, প্লাস্টিকের আসবাবপত্র রয়েছে এখানে। নাবা মোটরসাইকেল গ্যারেজ, দূর দূরান্ত থেকে যারা আসবেন এখানে মোটরসাইকেল গ্যারেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মেলা বিশাল বড় মেলা, বিশাল এরিয়া, কিন্তু বেচা কেনা খুবই কম, লোকজন মেলায় লোকজন নেই বললেই চলে। দেখেন অনেক বড় এরিয়া, এই মেলাতে সব কিছুই পাওয়া যায়। এগুলো মাটির জিনিসগুলো আমি আপনাদের দেখাই, দেখেন মাটির প্লেট, থাল থেকে হাঁড়ি পাতিল সব কিছু এখানে রয়েছে। দেখেন ব্লেজারের দোকানও দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের ব্লেজার। আরেকটি জিনিস দেখেন, এখানে বিভিন্ন রকমের ছেলেদের মাথায় দেওয়ার জন্য ক্যাপ, মুখে দেওয়ার জন্য মাস্ক, ছোট বাচ্চা এবং থেকে শুরু করে ছেলেদের মেয়েদের সবারই রয়েছে। চাচার বাসা কোথায়? এখানে বেচা কেনা কেমন? মেলা আর কয়দিন আছে? তাই না? প্রিয় দর্শক, এখানে আপনার দোকানে রিমি আচার হাউস, ভাতের হাট, হাজারা দিঘি বগুড়া সদর থেকে এসেছে। বিভিন্ন ধরনের আচারও এখানে পাওয়া যাচ্ছে। ছোট বাচ্চাদের জন্য এখানে ব্লেজার রয়েছে বিভিন্ন রং বেরঙের। মেয়েদের জন্য দেখেন এখানে সব কিছু রয়েছে, কানের দুল থেকে শুরু করে গলার মালা, বিভিন্ন রকমের মাথার ব্যান, মাথার খোপা, কাঁকড়া, বিভিন্ন ধরনের মেয়েদের জন্য রয়েছে এগুলো। প্রতি পিস মাত্র 60 টাকা, 50 টাকা মালা মাত্র 50 টাকা। দেখেন মেলার ভেতরে এগুলো চুরি ফিতার দোকান, চুরি ফিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা, আংটি, মেয়েদের, এখানে মেয়েদের জিনিসপত্রই বেশি রয়েছে।
এখন পুরো দুপুরবেলা, লোকজন একটু কম, হয়তো বা বিকেলে আরও লোক দেখা যাবে। যেখানে কেমন লেখা আছে দাম 50 টাকা, 60 টাকা। দোকানপাট দেখা যাচ্ছে এদিকে। এখানে আবার চশমা দেখেন, এই দোকানটা বড় দোকান, চশমার দোকান। চশমা, ক্যাপ, ঘড়ি, ছেলেদের মেয়েদের ছোট বড় সবারই বিভিন্ন রকমের চশমা রং বেরঙের দেখা যাচ্ছে। এখানে মানি ব্যাগ দেখেন মাত্র 180 টাকা দামের এবং 150 টাকা দামের মানি ব্যাগও রয়েছে। ঘড়ি, হাত ঘড়ি, হাত ব্যাস, লাইট, অনেক কিছু রয়েছে এখানে। দোকানটা খুবই সুন্দর। দেখেন এই চুরি ফিতার দোকানে মহিলাদের একটি ভিড় দেখা যাচ্ছে। এত সুন্দর করে দোকানদারের দোকান সাজিয়ে রয়েছে। এই যে এখন কম্বলের দোকান দেখাচ্ছি। গোপীনাথপুর মেলার সবচেয়ে আকর্ষণীয় দোকান সেটা হচ্ছে কম্বলের দোকান। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এই কম্বল কেনার জন্য। এখানে কম্বল খুবই কম দামে পাওয়া যায়, যা বাংলাদেশের কোথাও এত অল্প দামে কম্বল পাওয়া যায় না। গোপীনাথপুর মেলায় কম্বলের জন্য বিখ্যাত। হাজার হাজার কম্বল, বহুগুলো দোকান এবং দাম খুবই কম। মানুষ এখান থেকে কম্বল কিনে খুব শান্তি পায়, আনন্দ পায়, ভালো লাগে। বহু দূর দূরান্ত থেকে কম্বল কেনার জন্য এই মেলাতে আসে। গোপীনাথপুর মেলায় কম্বলের জন্য বিখ্যাত এবং কাঠের আসবাবপত্রের জন্য বিখ্যাত এই গোপীনাথপুর মেলা। এই মেলার মূল আকর্ষণীয় হচ্ছে কাঠের আসবাবপত্র এবং এই কম্বল, বিভিন্ন ধরনের কম্বল, ছোট বড় এবং বিভিন্ন দামের, অল্প দামের, বেশি দামের কম্বলও এখানে পাওয়া যায়। প্রিয় দর্শক দেখেন অনেকগুলো কম্বলের দোকান শেষ হচ্ছে না, একের পর এক দোকান বের হচ্ছে। খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে দোকানগুলো বসানো হয়েছে। গোপীনাথপুর মেলায় যারা দায়িত্ব রয়েছেন কমিটিবৃন্দ, তারা আসলেই খুবই ভদ্র এবং ভালো, কারণ দোকানগুলো এত সুন্দর করে বসিয়েছে, সাজিয়েছে, যা আপনি যদি কম্বল নিতে যান এক জায়গাতে গেলেই বিভিন্ন কম্বলের দোকান পাবেন। কাঠের আসবাবপত্র নিতে গেলে এক জায়গায় পাবেন, সব দোকান কাঠের সব আসবাবপত্র এক জায়গায়। এইভাবে মেলাটি সাজিয়েছে, এলোমেলোভাবে বা ছিটানো কোনো কিছুই নেই, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মেলার পরিবেশ খুবই ভালো। দর্শক আপনারা যারা কম্বল কিনতে চান অতি তাড়াতাড়ি মেলায় চলে আসুন, কম্বলের দাম খুবই কম আসে। আপনাদের পছন্দ মতো, চাহিদা মতো কম্বল এখান থেকে কিনতে পারবেন। যেমন পছন্দ তেমনই কম্বল এখানে রয়েছে, বিভিন্ন দামের, বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের। এই মেলা আর বেশি দিন নাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে কম্বল পাওয়া যায় এই গোপীনাথপুর মেলায়। আমি আজকে এই গোপীনাথপুর মেলা আপনাদের পুরোটা ভিডিও করে দেখালাম। মেলায় কি কি আছে, কি কি পাওয়া যায়, মেলায় কি কি দোকান আছে। তো গোপীনাথপুর মেলার মূল আকর্ষণ সবচাইতে বেশি প্রয়োজনীয় কম্বল। দেখেন এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই এটাকে চেনেন, কিন্তু এখানে লোক নেই, কেউ নেই। আর এই মেলায় একটা বিশাল একটা নৌকা দেখা যাচ্ছে। দেখেন এই নৌকার দোল খাওয়ার জন্য গানের তালে তালে এই নৌকার দোল হয়। এই মেলা আরও কি কি আছে আমি দেখাচ্ছি, একের পর এক ভিডিও করে দেখাচ্ছি। প্রিয় দর্শক আপনারা যারা এই গোপীনাথপুর
মেলা দেখতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। মেলার পরিবেশ খুবই ভালো এবং শৃঙ্খলা রয়েছে, কোনো সমস্যা নেই। দেখেন ছোট বাচ্চাদের জন্য একটা খেলনার ব্যবস্থা আছে এখানে, কিভাবে বাচ্চারা ওঠে আর কিভাবে নামে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখেন এই গোপীনাথপুর মেলা ঐতিহ্যবাহী একটি মেলা, যা 500 বছর আগে থেকে এই মেলা হয়। দেখেন এখানে আবার মোটরসাইকেল চড়ে বা কার মাইক্রো নিয়ে বেড়াতে পারবেন, ঘুরতে পারবেন, সেই ব্যবস্থাও আছে এখানে। দেখেন ছোট বাচ্চাদের আনন্দ বা বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দি রাশিয়ান প্রাইভেট কার ও মোটরসাইকেল খেলা। এখানে একদিক দিয়ে মহিলারা ঢুকবে, একদিক দিয়ে পুরুষ ঢুকবে। প্রবেশ পথ মূল্য মাত্র 30 টাকা। আর এখানে প্রবেশ পথ পুরুষ লেখা আছে। এখানে মোটরসাইকেল খেলা দেখানো হচ্ছে। মোটরসাইকেল খেলা ছেলে মেয়ে উভয়ই দেখায়। এখন প্রচণ্ড ভিড়, এখানে সবাই ভিড় করছে। এইমাত্র খেলা শেষ হলো, এরপরে যারা দেখবে তারা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। দেখেন লেখা আছে দি রাশিয়ান প্রাইভেট কার ও মোটরসাইকেল খেলা। যারা খেলা দেখায় তারা অত্যন্ত দক্ষ এবং পারদর্শী। এই মোটরসাইকেল খেলা বর্তমানে গোপীনাথপুর মেলায় মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু গান বাজনা যাত্রা সার্কাস বন্ধ রয়েছে, হচ্ছে না। দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর লাফালাফি করছে, পরিবার সহ এই মেলায় এসেছে। এখানে দেখেন আবার নাগরদোলা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই গোপীনাথপুর মেলা অনেক পুরাতন, 500 বছর আগেকার ঐতিহ্যবাহী মেলা। সারা বাংলাদেশের মানুষ এই মেলা চেনে। এই মেলা আগে থেকেই খুব জাঁকজমকপূর্ণ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মেলাতে আসে। তো যাই হোক, আপনারা যারা মেলায় আসতে পারেননি, আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলেই সব জানতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।